Hello everyone, Assalamualaikum. Welcome to the food world of Ni's Kitchen Story. আজকের রেসিপিটা স্পেশালি ব্যাচেলর নতুন রাঁধুনি বা যারা শাকসবজি খেতে তেমন মজা লাগে না দেখে রান্না করেন না তাদের জন্য। আজকে আমি মাত্র 5 মিনিটে অল্প মশলা দিয়ে হেলদি উপায়ে পালং চিংড়ি রান্না করার রেসিপি শেয়ার করব। পালং শাকে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন আর মিনারেল থাকে, আর বেশি সময় রান্না করলে এর পুষ্টিগুণ কমে যায়। তাই 3-4 মিনিটের বেশি সময় কখনোই রান্না করা উচিত না। আজকের রেসিপিটা ট্রাই করে দেখবেন, বাসার বড় ছোট সবাই খুব পছন্দ করবে আশা করছি। এখানে 500 গ্রাম পরিমাণ পালং শাক গোড়া ফেলে নেওয়া হয়েছে। পালং শাক খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, কারণ শাকে প্রচুর পরিমাণে কাদা মাটি আর বালি থাকে। এবার শাকগুলো খুব রাফলি কেটে নিচ্ছি। একটু বড় পিস থাকলে কোনো সমস্যা নেই। আর এরই মধ্যে আমি বলে রাখি, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এবার একটা কড়াইয়ে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এতে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে শুকনা মশলা দিব। 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার একটু ভেজে নিচ্ছি। এখন 12 থেকে 14 পিস মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। শাক কমে একদম অল্প হয়ে যায়, আর শাকের নিজস্ব একটা সল্টি ভাব থাকে, তাই খুব বেশি লবণ দেওয়া যাবে না। এবার একটু ভেজে নিচ্ছি, আবার একটু পানি নিয়ে একটু কষিয়ে নিলাম। এবার অর্ধেকটা পরিমাণ শাক দিয়ে চিংড়ি আর মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার বাকি শাকটাও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না হতে দিব। এই সময় চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু হাই থাকবে। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন শাকটা কমে প্রায় 1/3 পরিমাণ হয়ে গেছে। শাক রান্নায় আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, শাক থেকেই যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আমার কাছে মনে হয় এক্সট্রা পানি ইউজ করলে কারির টেস্টটা কিছুটা নষ্ট হয়ে যায়। এখন 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবার আর 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে রান্না করে নিব। বাস মাত্র 5 মিনিটেই দারুণ মজাদার হেলদি পালং চিংড়ি রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রান্না করার পরও শাকের কালারটা কি সুন্দর সবুজ হয়ে গেছে। এক টুকরা লেবু দিয়ে গরম ভাতের সাথে এই পালং চিংড়ি থাকলে আর কিছু কি লাগে। আশা করছি আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের পজিটিভ ফিডব্যাক আমাকে অনেক ইন্সপায়ার করে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটান। আল্লাহ হাফেজ।